ওই জগতে তোমার যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই নবীর মিলাদ, নবীর কিয়াম, নবীর সালাম তুমি কখনো অস্বীকার করতে পারবে না। আর যদি তোমার মধ্যে সেইটা না থাকে, তোমার যা ইচ্ছা তুমি করো, আমাদের কিছুই যায় আসে না, আমরা আমাদের কথা বলে যাব। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের গুণগ্রাহীকে কিয়ামত পর্যন্ত রাখবেন, তারাও আল্লাহর হাবিবের গুণগান গেয়ে গেয়ে আল্লাহর প্রিয় হয়ে তারাও আল্লাহর কাছে ফিরে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। নবীজি বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ পাক পাঠাইছেন আখলাকের পূর্ণতা দেওয়ার জন্য, চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন কোনো গুণ ছিল না যেটা আল্লাহ পাক ওনাকে দান করেন নাই। সুবহানাল্লাহ। ওনার সবচেয়ে বড় গুণ ছিল বিনয়তা। সবচেয়ে বড় গুণ কি? বিনয়ী। তুমি বিনয়ী হও, দেখবা তোমার মধ্যে সব ফুল ফুটবে। হ্যাঁ, এই জন্য ফুরফুরার কাইমে জামান আব্দুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি দারুস সালামে আসতেন। তিনি 2 বছর আমি ওনাকে পেয়েছি। আব্বা ওই মাহফিলে, দারুস সালামে ফুরফুরা হুজুরদের মাহফিলে আব্বা সর্বশেষ বয়ান করতেন। শেষ 3 দিন মাহফিলের শেষ বয়ান আব্বা করতেন। রাত 3টা আব্বা দাঁড়াইয়া বয়ান করতেন। আব্বার যখন জিকির চলতো, এই কাদিয়া তরিকার জিকির, চিশতিয়া তরিকার জিকির, জিকিরের হাল এমন হইতো, সামনে 50,000 লোক বসা না হইল এই দারুস সালামে। এখন এরা বাড়িঘর হয়ে গেছে, তখন সব খালি ছিল। ওনাদের এখানে 22 বিঘা জমি, ওনাদের 22 বিঘা জমি। কাইমুজ্জামান যখন আসছেন, আব্বা যখন রাত্র 3টায় বয়ান শুরু করছে, শীতকাল ডিসেম্বর মাসে, ওই বয়ানের সামনে 50,000 লোক জিকিরের হালে, আল্লাহ রসুলের মোহাব্বতে কাইচিট হয়ে গেছে এক একজন। আপনার ফজরে আজান হয়েছে, পিসা হুজুর হাঁটতে পারতেন না, খুব মাজুর ছিলেন কাইমুজ্জামান আব্দুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। ওনাকে এরকম চেয়ারের মধ্যে বসাইয়া 5-6 জন উঁচু করিয়াই না স্টেজের মধ্যে বসাইছে। উনি এসে ফজরের নামাজ পড়ছেন, পড়ে এই তালিম দিছেন, আখিরি মুনাজাত করছেন। তখন তিনি বলছেন, মেটা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो। যদি কোনো মর্তবা পেতে চাও আল্লাহর কাছে, নিজের আপনত্বকে, নিজের আমিত্বকে, নিজের হাস্তিকে মিটিয়ে দাও। কে দানা খাক মে মিলকর গোলে গুলজার হোতা হয়। দেখো না, একটা দানা বিচি মাটির সাথে মিশে যে কত বড় গাছের সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা বিনয়ী হও, তোমার ভিতরে আল্লাহর খুশবুদার নবীর খুশবু ছড়িয়ে পড়বে, খুশবুদার নবীর আখলাক ছড়িয়ে পড়বে তোমার মধ্যে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশংসার কথা কোরআন হাদিসের মধ্যে যে কত বয়ান করছেন। হুজুর বলছেন, আনা সাইয়্যিদু উলিদা আদম, আমি আদমের সমস্ত সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। ওয়ালা ফখরা, এতে আমার কোনো অহংকার নাই, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহ আমাকে তার নেয়ামত বলতে বলছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, আমি কিয়ামতের ময়দানে প্রথম উঠব, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আমি আল্লাহর জান্নাতে প্রথম প্রবেশ করব। আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ আমার সুপারিশ প্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ। এত মর্যাদার কথা নবীজি বলছেন। সুতরাং নবী, আল্লাহ দুজন, আল্লাহ পাক যেমন নবীর প্রশংসা করছেন, নবীও খোদ আল্লাহর হুকুমে নিজের প্রশংসা করে গেছেন। এগুলো আমরা বয়ান করে শেষ করতে পারবো না। একটাই কথা বলবো, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে হে নবী আপনি মহান, আপনি শ্রেষ্ঠ। আল্লাহর হাবিবের ওই যে গুণগ্রাহী, ওই বুড়িমার মতো সুতার নাটাই নিয়ে যে কিনতে আসছে, আমরাও আজকে আসছি নবীর গুণগ্রাহীদের মধ্যে নাম লিস্ট করতে। আল্লাহ আমাদের নামকে লিস্ট করে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা দিয়ে অন্তরকে ভরপুর করে দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।